কখন জারি হয় রাষ্ট্রপতি শাসন, আমজনতা জীবনকে একেবারে বদলে যায়। রাষ্ট্রপতি শাসন বাংলার রাজনৈতিক পরিসরে ঘুরিয়ে ফিরিয়ে এই শব্দবন্ধনী ফিরে আসছে বারবার। কখনো আরজিকর, কখনো এসআইআর, অবশেষে বাংলায় আসন্ন নির্বাচন। রাষ্ট্রপতি শাসনের দাবি জিইয়ে রেখেছে বিরোধী শিবির। সিভি আনন্দ বোসের রাজ্যপাল পদ থেকে ইস্তফার মধ্য দিয়েই সেই আশঙ্কাকে উড়িয়ে দিতে পারছেন না শাসক শিবিরও। কিন্তু এই রাষ্ট্রপতি শাসন বিষয়টা কি, কোন ক্ষমতা বলে জারি হয়, নাগরিক জীবনে বা কতটা প্রভাব ফেলে? সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসন জারির বিধান রয়েছে। যে কোনো রাজ্যে জারি করা যেতে পারে ৩৫৬। সাংবিধানিক ব্যবস্থা ব্যর্থ হলে, রাজ্যের বিধানসভা অচল হলেই ৩৫৬ জারি সুপারিশ করেন রাজ্যপাল। সাম্প্রতিক অতীত মহারাষ্ট্র, মণিপুরের ক্ষেত্রে এই একই ধারা দেখা গিয়েছিল। এই সময়কালে কার্যনির্বাহী প্রধান হিসেবে প্রশাসন চালায় রাজ্যপাল, রাষ্ট্রপতি নজরদারি করেন। তবে ৩৫৬ অনুচ্ছেদে জারি করা ২ মাসের মধ্যে সংসদের কাছে অনুমোদন নিতে হয় তাকে। আর সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি থাকা সম্ভব। সেক্ষেত্রে প্রতি ৬ মাস অন্তর মেয়াদ বৃদ্ধির অনুমোদন নিতে হয়। অবশ্য রাষ্ট্রপতি শাসন বাতিলের ক্ষমতা একমাত্র রয়েছে রাষ্ট্রপতির কাছেই। এই পরিসরে সংসদের সম্মতির প্রয়োজন নেই। খুব সহজ ভাষায়, রাষ্ট্রপতি শাসন রাজ্য সরকারের ক্ষমতাকে একেবারে ছিনিয়ে নেয়। এই সময়কালে সম্পূর্ণ ক্ষমতা রাজ্যপালের কাছে হস্তান্তর হয়ে যায়। কিন্তু সর্বেসর্বা থাকেন রাষ্ট্রপতি, আর নজরদারিতে চলে একটা গোটা রাজ্য। রাজ্যের আর্থিক তহবিল, প্রশাসন সবেতেই থাকে রাষ্ট্রপতির কর্তৃত্ব। কিন্তু এই ৩৫৬ অনুচ্ছেদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা কি সম্ভব? জুডিশিয়াল রিভিউ এই রাষ্ট্রপতি শাসন হতেই পারে। যদি কেউ এই রাষ্ট্রপতি শাসনকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যান, আদালত তখন দেখে এর যৌক্তিকতা কোথায়। আর নাগরিক জীবন, দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি হলে নাগরিক জীবনে বিশেষ প্রভাব পড়ে না। নাগরিকদের মৌলিক অধিকার ৩৫৬ অনুচ্ছেদে খর্ব করে না। রাজ্যে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারে যে তিনি অসন্তুষ্ট, তা তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন। এবার তাকে দীর্ঘ জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক বিশেষ অনুষ্ঠান উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যে এলেও তাকে স্বাগত জানাতে যাননি মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় মেট্রো ট্রেনের ধর্ণা মঞ্চ থেকে না যাওয়ার কারণটা বুঝিয়ে দিলেন মমতা। রাষ্ট্রপতি যখন কোনো রাজ্য সফরে যান, তখন তাকে মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার কেউ স্বাগত জানান। এটাই রীতি, এটাই প্রোটোকল। শনিবার গোসাইপুরে আদিবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেই প্রোটোকলের কথা মনে করিয়ে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাকে জবাব দিয়ে শনিবার সন্ধ্যায় ধর্ণা মঞ্চ থেকে মমতা বলেন, সারাদিন যদি কেউ না কেউ আসে, আমার কাজকর্ম নেই, সারাদিন আমি পিছনে পিছনে ঘুরে বেড়াবো? বছরে একবার আসুন না, আমরা রিসিভ করব। 50 বার এলে আমার কাছে এত টাইম নেই। মানুষের জন্য ধর্নায় আছি, যাব কি করে? কোনটা আমার প্রায়োরিটি আপনিই বলুন। আপনার প্রায়োরিটি বিজেপি, আমার প্রায়োরিটি মানুষ। এদিন শিলিগুড়ি মহকুমার গোসাইপুরে ৯ম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মঞ্চে এলেও সারি দিয়ে ফাঁকা আসন ছিল দর্শক আসন। এদিকে উদ্যোক্তারা প্রথমে জানিয়েছিলেন এই কনফারেন্স হবে বিধাননগরে, কিন্তু তারপরেও 4 বার সভাস্থল বদল করা হয়। শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে বাগডোগরা বিমানবন্দরের কাছে গোসাইপুরে সভা করার অনুমতি মেলে। সেখানে দাঁড়িয়ে এদিন রাষ্ট্রপতি বলেন, কেন রাজ্য সরকার আমাকে সভা করতে দিল না? এরপরে মুখ্যমন্ত্রীর নাম করে তিনি বলেন, উনি আমার ছোট বোনের মতো, কিন্তু হয়তো কোনো কারণে উনি আমার উপর রুষ্ট রয়েছে। এর জবাব দিতে গিয়ে মমতা বলেন, রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। সরি ম্যাডাম, বিজেপির নির্দেশে এটা হয়েছে। আদিবাসীদের অনুষ্ঠানে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন দ্রৌপদী মুর্মু। এর জবাবে মুখ্যমন্ত্রী আদিবাসী উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, সরাসরি রাষ্ট্রপতির উদ্দেশ্যে বলেন, আপনি কিভাবে জানলেন আদিবাসীদের জন্য কোনো কাজ হয়নি? মণিপুরে যখন অত্যাচার হচ্ছিল, তখন আপনি চুপ করেছিলেন কেন? বিজেপি কি আপনাকে বারণ করেছিল? রাজস্থানে এলে প্রতিবাদ করেন না কেন? অলচিকি ভাষায় পড়াশোনার সুযোগ থেকে শুরু করে এসটি পড়ুয়াদের জন্য কি কি দিয়েছে রাজ্য সরকার, সে কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগে কিছু করুন, তারপর বিজেপির হয়ে কথা বলুন। আপনার প্রতি আমি সম্মান জানাই। বিজেপির নির্দেশে রাজনীতি করবেন না, সমালোচনা করুন, কোনো অসুবিধে নেই। রাষ্ট্রপতির কাছে মমতার প্রশ্ন, এসআইআর নিয়ে কিছু বললেন না কেন? জানেন কত আদিবাসী মানুষের নাম বাদ পড়েছে? আদিবাসীদের উন্নয়নের রিপোর্ট রাষ্ট্রপতির হাতে পৌঁছে দেওয়ার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়ানকে নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি।